নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে যেই রেসিপিটা তৈরি করব সেটা তোমরা যদি একবার দেখো তোমাদের তো জিভে জল আসবেই, বরং তোমাদের একবার তৈরি করে খাবার ইচ্ছে হবে। তো আজকের রেসিপিটা তৈরি করা যতটাই সহজ আর তার থেকে বেশি কিন্তু খেতে টেস্টি, আর একদম অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে ফেলা যায়। আজকের রেসিপি চিকেন মাখানি। তো চিকেন মাখানিটা তো অনেকে অনেক রকম ভাবে করে। তো আজকে আমি সেই চিকেন মাখানিটা একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কিভাবে তৈরি করে ফেলা যায় সেইভাবেই করে তোমাদের দেখাচ্ছি। দেখো, চিকেন মাখানি করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর চিকেনের বোনলেস পিসটা নিয়েছি। তো চিকেনগুলোকে এবারে আমি এই ধরো 2 আঙ্গুল চওড়া আর 1 আঙ্গুল লম্বা করে কেটে নিচ্ছি। বেসিক্যালি যত পাতলা করে কাটা হবে চিকেনটা কিন্তু ফ্রাই করতে ততটাই সুবিধে হবে। তো দেখো, চিকেনগুলোকে আমি সমস্ত লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম করে কাটতে হবে। বেশি মোটা করে কাটলে ভাজতে একটু অসুবিধে হবে, সেই জন্য আমি সমস্ত চিকেনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখো, সমস্ত চিকেনগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবারে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভিনিগার। তোমাদের হাতের কাছে ভিনিগার না থাকলে তোমরা কিন্তু লেবুর রসও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবারে চিকেনটাকে বেশ ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিয়ে মোটামুটি আমি 20 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে তোমরা যদি 1 ঘন্টা রেখে দাও তাহলে চিকেনটা খেতে কিন্তু আরও টেস্টি হবে। ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। দেখো, চিকেনটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম।